বাংলাদেশকে রাষ্ট্র বলে মনে হয় না, বলছেন মির্জা ফখরুল। দলের অস্তিত্ব নিয়ে ভয়ে বিএনপি আবোলতাবোল বলছেন আইনমন্ত্রী। জানাবো ভারতের সাথে আবার সমঝোতার চেষ্টা বিএনপির। ব্যাংকে ডাকাতি নিয়ে অলি আহমদ, মনে হয় 1972 থেকে 73 সালের পুনরাবৃত্তি হচ্ছে। এবং সর্বশেষ জানাবো ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 40 টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশকে রাষ্ট্র বলে মনে হয় না, বলছেন মির্জা ফখরুল। বাংলাদেশকে রাষ্ট্র বলে মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটাকে একটা স্বাধীন রাষ্ট্র বলে মনে হয় না, পুরোপুরিভাবে একটি আধিপত্যবাদ সরকার আমাদের উপর চেপে বসেছে। মির্জা ফখরুল বলেন, আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা, শুধু বিরোধী দল নয়, পেশাজীবী নয়, পুরো জাতি একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। 18 থেকে 20 বছর ধরে আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলেছি, সেই সঙ্গে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে ফেলেছে সরকার। বর্তমান সরকার গণমাধ্যমের উপর প্রথম আঘাত করেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, অনেক টেলিভিশন পত্রিকা বন্ধ করে দিয়েছে, তারা যারা লিখতে চান, মত প্রকাশ করতে চান, তাদের দমনের ডিজিটাল সিকিউরিটি আইন করেছে, তাদেরকে তুলে নিয়ে নির্যাতন করে মারা হয়। এই সরকারের হাত থেকে গণমাধ্যমে রেহাই পায়নি। ফ্যাসিবাদ শক্তি যখন আক্রমণ করে তখন কেউ রেহাই পায় না। মির্জা ফখরুল বলেন, অনেকে ভাবছেন বিএনপির আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, কিন্তু কখনোই না। প্রতিটি আন্দোলনের পরে আরো শক্তিশালী হবে। আমরা বিশ্বাস করি আন্দোলন আন্দোলন আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পরাজয় হবে। সরকার ব্যাংক সহ সবকিছু ধ্বংস করে দিয়েছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে এখন সবাইকে ঐক্যবদ্ধ করা, একটি জাতীয় ঐক্য সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। দলের অস্তিত্ব নিয়ে ভয়ে বিএনপি আবোলতাবোল বলছেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, কোন রাজনৈতিক দল যখন তার অস্তিত্ব নিয়ে ভয়ে থাকে তখন তারা আবোলতাবোল বলতে থাকে। ভারত বিরোধী অবস্থান নিয়ে বিএনপি এখন আবোলতাবোল বলছে। আইনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের জন্য হার পাওয়ার প্রকল্প গ্রহণ করেছে। নারীরা এগিয়ে না যেতে পারলে দেশ এগিয়ে যাবে না। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নারীদেরকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। ভারতের সাথে আবার সমঝোতার চেষ্টা বিএনপির। মাঝখানে তীব্র ভারত বিরোধিতা। বিএনপির একজন নেতার ভারতীয় শাল পুড়িয়ে ফেলার ঘটনার পর আবার বিএনপি অবস্থান পরিবর্তন করেছে। এখন ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য নতুন করে চেষ্টা শুরু করেছে বিএনপি। দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে টানা আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, টানা 3 দিন প্রায় 12 ঘন্টা আলোচনা হয়েছে ভারত প্রসঙ্গে এবং সেখানে রুহুল কবির রিজভীর ভারতীয় পণ্য বর্জনের আহ্বান এবং পণ্য পোড়ানোর ঘটনাও আলোচনা এসেছে। যদিও এই রিজভির এই সিদ্ধান্ত বিএনপির দলীয় সিদ্ধান্ত নয় বলে বলা হয়েছে, তবে ওই বৈঠকে সুনির্দিষ্টভাবে বিএনপির ভারত নীতি পর্যালোচনা করা হয় এবং ভারত নীতির বিষয়ে পুনর্মূল্যায়ন করা হয়। একাধিক সূত্র বলছে, বিএনপি তাদের স্থায়ী কমিটির বৈঠকে ভারত নীতির 5টি আঙ্গিক নির্ধারণ করেছে এবং এর আলোকে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রথমত, বিএনপি সবসময় মনে করে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এবং এই সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, বিএনপি তাদের ব্যাপারে সব সমালোচনা করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির প্রধান শক্তি। এই কারণে এটি ভারত হোক বা অন্য দেশই হোক, বাংলাদেশে যারা আকর্ষণ বা আধিপত্য করবে তাদের বিরুদ্ধে বিএনপি সবসময় তাদের বক্তব্য এবং প্রতিবাদ সোচ্চার রাখবে। দ্বিতীয়ত, ভারত বাংলাদেশের বন্ধু। ভারতের সঙ্গে বাংলাদেশের বিশাল সীমান্ত বেষ্টনী রয়েছে। ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক থাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু সীমান্ত হত্যা সহ বিভিন্ন বিষয়ে ভারতের মনোভাবের ব্যাপারে বিএনপি সুনির্দিষ্ট সমালোচনা করবে বলে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি মনে করে যে সীমান্ত হত্যা বন্ধ সহ বাণিজ্য ভারসাম্য প্রতিষ্ঠা না করা গেলে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। আর এই কারণে বাণিজ্য ভারসাম্য প্রতিষ্ঠা এবং সীমান্ত হত্যা বন্ধের বিষয় নিয়ে ভারতের সঙ্গে যে দর কষাকষি বাংলাদেশের স্বার্থে বিএনপি সেটি করবে এবং এ ব্যাপারে বিএনপির বক্তব্য অবস্থার পরিষ্কার থাকবে। তৃতীয়ত, বিএনপি কোনোভাবে একটি দেশের পণ্য বর্জন বা একটি দেশের জন্য পণ্য পুড়িয়ে দেওয়ার নীতিকে বিশ্বাসী নয়। কাজে ভারতীয় পণ্য বর্জন বা ভারত হটাও জাতীয় কোনো কর্মসূচি বিএনপি গ্রহণ করবে না। এ ধরনের কর্মসূচি যারা পালন করছে তাদের ব্যাপারেও বিএনপি দূরত্ব রাখবে, তাদেরকে সমর্থন দেবে না, কারণ বিএনপি একটি প্রধান রাজনৈতিক দল। এই ধরনের পণ্য বর্জন বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই এবং এটি করা উচিত হবে না বলে বিএনপি মনে করে। চতুর্থত, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক দল হিসেবে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে অবশ্যই সম্পর্ক উন্নয়ন
করতে চায় বিএনপি। আর এই কারণে সম্পর্ক উন্নয়নের জন্য বিএনপি 3 সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে, যারা বিএনপির পক্ষ থেকে ভারতের সঙ্গে কথা বলবে। বাংলাদেশ সম্পর্কে ভারত যে ভুল এবং অযৌক্তিক তথ্যগুলো নিচ্ছে সেই ভুল তথ্যগুলো ব্যাপারে তাদেরকে অবহিত করবে। বিএনপির পক্ষ থেকে যে প্রতিনিধি দল থাকবে তাদের মধ্যে রয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন এবং আব্দুল আল মিন্টু। তারা ভারতের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে বাংলাদেশের প্রকৃত অবস্থা এবং অজনপ্রিয় দলকে সমর্থনের ফলে বাংলাদেশের যে ভারত সম্বন্ধে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে সে সম্পর্কে অবহিত করবে। পঞ্চমত, বিএনপি ভারতের নির্বাচনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সেখানে একটি গণতান্ত্রিক ধারায় দমন নিপীড়ন ছাড়াই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন নতুন সরকার আসে সেটি বিষয়টি নিয়ে বিএনপি প্রত্যাশা করে এবং সেদিকে বিএনপির নজর রাখছে। ভারত নীতি নিয়ে বিএনপি আগামী দিনগুলোতে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে বলে বিএনপি সূত্রগুলো জানিয়েছে। ব্যাংকে ডাকাতি নিয়ে অলি আহমদ, মনে হয় 1972-73 সালের পুনরাবৃত্তি হচ্ছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অলি আহমদ বলেছে, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়ে ব্যাংক ডাকাতি হয়েছে। কুকি চীনের সদস্যরা ব্যাংকে হামলা চালিয়ে নিরাপত্তা রক্ষীদের থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছে। অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ব্যাংক থেকে টাকা পয়সা লুট করে অনেককে অপহরণও করা হয়েছে। দেশ কোন দিকে যাচ্ছে, দেশের অবস্থা কি? মনে হয় 1972-73 সালের পুনরাবৃত্তি হচ্ছে। তিনি বলেন, এর মূল কারণ হচ্ছে বর্তমান সরকার গোপন কক্ষে জাল ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত হয়েছে। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি নেই। অলি বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আগুন লেগে মানুষ সর্বশান্ত। হতাহতের সংখ্যা বেড়েছে। কয়েকটি শপিং মলেও আগুন লেগেছে। দীর্ঘ প্রায় 46 বছর পর নতুনভাবে পাটের গুদামে আগুন লাগছে। দেশে পেঁয়াজ এবং আলুর রেকর্ড পরিমাণ উৎপাদন হওয়া সত্ত্বেও বিদেশ থেকে কেন আমদানি করা হচ্ছে? রিজার্ভ হ্রাস পাওয়ার কারণে দ্বিতীয় কিস্তি IMF এর ঋণ পাওয়া যাবে কিনা এখন বিষয়টি পরিষ্কার নয়। অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দেনা $1.2 মিলিয়ন পৌঁছেছে। অনেকগুলো গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে গেছে। ডলারের অভাবে বাজারে নিত্য প্রয়োজনীয় ওষুধ সময় মতো পাওয়া যাচ্ছে না। সবকিছু মিলে দেশে হজা বড়ল অবস্থা বিরাজ করছে। তিনি আরো বলেন, এখনো সময় আছে। দয়া করে সৎ, দক্ষ, পরীক্ষিত দেশপ্রেমিক নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে প্রস্থান করুন, তাহলেই দেশের মঙ্গল। ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 40 টাকা। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 40 টাকা। রাজধানীর কয়েকটি বাজারে দেখা গেছে ব্রয়লার মুরগি 240 থেকে 245 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি 200 থেকে 205 টাকা দরে বিক্রি হয়েছিল। বাজারগুলোতে সোনালীর কেজি 340 টাকা, সোনালী হাইব্রিড 320 টাকা, দেশি মুরগি 650 থেকে 680 টাকা, লেয়ার মুরগি 340 টাকা এবং সাদা লেয়ার 320 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বাজারে গরুর মাংস প্রতি কেজি 650 থেকে 750 টাকা এবং খাসির মাংস 1050 থেকে 1100 টাকায় বিক্রি হচ্ছে। ঈদের আরেক প্রয়োজনীয় ভোগ্যপণ্য পোলাওয়ের চাল রমজান মাসের শুরু থেকে 1 থেকে 2 টাকা করে বেড়ে এখন খোলা চিনি গুঁড়ো 125 থেকে মানভেদে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন কোম্পানি প্যাকেটজাত চাল 160 টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। পবিত্র রমজান মাসের চাহিদা কম থাকায় সপ্তাহের ব্যবধানে রাজধানীতে সব ধরনের সবজির দাম স্থিতিশীল রয়েছে। পেঁয়াজ ও আলু আগের দামে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ 50 টাকা, দেশি পুরনো পেঁয়াজ 7 টাকা এবং আলু 45 টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে গ্রীষ্মকালীন সবজি কচুরমুখীর কেজি 80 টাকা, বেগুন 30 থেকে 50 টাকা, করলা 70 টাকা, পটল 7 টাকা, ঢেঁড়স 7 টাকা, বরবটি 80 টাকা, শসা 70 টাকা, ক্ষীরা 7 টাকা, লাউ প্রতিটি 30 থেকে 50 টাকা, পেঁপের কেজি 50 টাকা, ধুন্দুল 7 টাকা, চিচিঙ্গা 50 টাকা, কচুরলতি 80 টাকা, ঝিঙা 7 টাকা এবং সজনে 150 টাকায় বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।